অ্যাক্রোপলিস মল, যে মলে গতকাল আগুন লেগে গিয়েছিল, সেই অ্যাক্রোপলিস মল নিয়ে কড়া বার্তা দিয়েছেন দমকল মন্ত্রী। শেষ অডিট রিপোর্ট চেয়েছেন, সব দায় দমকল দপ্তরের নয়, মন্তব্য দমকল মন্ত্রী সুজিত বসুর। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সুজিত বসু ঠিক কি বলছেন? গতকালই সুজিত বসু ইঙ্গিত দিয়েছিলেন যে মলের যে একাধিক গাফিলতির অভিযোগ তার কাছে গতকালই এসছে। তার মধ্যে মূল অভিযোগ হচ্ছে যে মলের যে এক্সিট গেটের যে সিঁড়ি, এই সিঁড়ির মধ্যে নানা রকমের নির্মাণ সরঞ্জাম, নানা রকমের আবর্জনা, পুরনো জিনিসপত্র এগুলো দাঁড়ি করে রাখা ছিল এবং সেখান থেকে বেরোনোর যে গেট, সেই গেটটা কোনোভাবেই সাধারণ মানুষ যারা আগুন লাগার খবর পেয়ে মল ইভ্যাকুয়েট করছিলেন, মল থেকে বেরিয়ে আসছিলেন, তারা বেরোতে পারছিলেন না এবং তাদেরকে পরবর্তীকালে আবার মলের মধ্যে প্রবেশ করিয়ে গতকাল অন্য একটি গেট দিয়ে বার করানো হয়, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ যে মলে আগুন লেগেছে সেই মলের মধ্যে আবার প্রবেশ করিয়ে সম্পূর্ণ বিপরীত প্রান্তের গেট দিয়ে তাদেরকে বার করতে হয়েছে। এই বিষয়টি গতকালই দমকলের গোচরে আসে, মন্ত্রীর গোচরে আসে এবং তিনি ইতিমধ্যে এখানে তদন্ত নির্দেশ দিয়েছেন। এবং তদন্তে যদি দেখা যায় যে এই ঘটনার পেছনে কোনোভাবে এই মলের কোনো দায় রয়েছে, তাহলে তাদের যে রিঅ্যাক্ট করা হবে না, সেই ইঙ্গিতও কিন্তু আজকে কার্যত স্পষ্ট করেই দিয়ে দিয়েছেন দমকল মন্ত্রী। ধন্যবাদ অয়ন। অর্থাৎ একেবারে কড়া বার্তা, কোথাও কোনো গাফিলতি রয়েছে কিনা সেদিকে কড়া নজর দিচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এটাও দেখে নেবো আমি কবে অডিট হয়েছিল, কিন্তু মল কর্তৃপক্ষেরও তো কিছু দায়িত্ব আছে। যদি এমন দেখা যায় যে মল কর্তৃপক্ষ যে স্টেয়ারে সে তার গুদাম বানিয়েছে, সেটা তার দায়িত্ব। সেটা যদি প্রমাণ হয় কিংবা কী থেকে আগুন হয়েছে, সেটা যদি নিছক দুর্ঘটনা না হয়ে অন্য কিছু থাকে, তাদের গাফিলতি থাকে, সেটা দেখতে হবে। আমি তো বলেছি এনকোয়ারি কমপ্লিট হতে দিন, দেখতে পাবেন আপনারা সব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।